গত বছরের এপ্রিলে হঠাৎ সিডনি থেকে ঢাকা এসেছিলেন ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। মাত্র ৮ ঘন্টা দেশে থেকে অসুস্থ মাকে সঙ্গে নিয়েই আবার অস্ট্রেলিয়ায় ফিরে যান। তখন জানিয়েছিলেন বছর শেষে ঢাকায় এসে কয়েক মাস কাটাবেন, কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় সে পরিকল্পনা। বাংলাদেশ নয়, তার যাত্রার গন্তব্য হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সিদ্ধান্তের পেছনে বড় কারণ ছিলেন তার একমাত্র সন্তান আইজান নেহান। ছেলের আগ্রহে এবং যুক্তরাষ্ট্রে থাকা ৯০ দশকের সহকর্মীদের অনুরোধে শেষ পর্যন্ত আমেরিকাতেই উড়াল দেন শাবনূর। প্রায় ১ মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। আরও কিছুদিন থাকবেন বলেও জানিয়েছেন। বিশেষ করে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে ছেলেকে নিয়ে নতুন বছরের প্রথম দিন কাটানো এবং তুষারপাত দেখার অভিজ্ঞতা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সিডনিতে থাকলেও তুষারপাত দেখা তার জন্য সহজ ছিল না। যুক্তরাষ্ট্রে এসে সে স্বপ্ন পূরণ হয়েছে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে পেরে দারুণ আনন্দিত শাবনূর। তবে এই সফরে যুক্তরাষ্ট্রে থাকা চলচ্চিত্রের অনেক পরিচিত মুখের সঙ্গেও দেখা হয়েছে তার। মৌসুমী, অমিত হাসান, কাজী মারুফ সহ অনেকের সঙ্গে আড্ডা ও স্মৃতিচারণায় সময় কেটেছে। দীর্ঘদিন পর মৌসুমীর সঙ্গে দেখা হওয়াকে তিনি বিশেষ আনন্দের বলেও উল্লেখ করেছেন। এছাড়া আত্মীয়স্বজনদের সঙ্গেও সময় কাটাচ্ছেন তিনি। কাজের কোনো চাপ নেই, পুরোটাই ঘোরাঘুরি, আড্ডা আর পরিবারের সঙ্গে নির্ভর সময়। চলচ্চিত্র থেকে দূরে থাকলেও শাবনূরের জীবন এখন অন্য এক অধ্যায়। মায়ের দায়িত্ব, সন্তানের সঙ্গে সময় আর পুরনো মানুষের সান্নিধ্যে কাটানো কিছু শান্ত দিন। সামনে কি পরিকল্পনা, কবে দেশে ফেরা, সেই সিদ্ধান্ত আপাতত সময়ের উপরই ছেড়ে দিয়েছেন ৯০ দশকের এই জনপ্রিয় নায়িকা।